সমাদুর আসসালামু আলাইকুম। এম এ তাহের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে নতুন আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সারিয়াকান্দির গণকপাড়া গ্রামে। আমি এই গ্রামের সুন্দর কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। গ্রামটি আসলে খুব সুন্দর, এখানকার বৈচিত্র্যময় পরিবেশ সব কিছু মিলে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি এখানকার মানুষের জীবনযাত্রা। তো প্রিয় বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে আমার অনুরোধ, সেটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। রাস্তার মধ্যে নদীর মাছ আসলে খুব ভালো। আসলে দর্শক, এই গ্রামটা যদিও নদী কেন্দ্রিক একটা গ্রাম। দেখেন বাম পাশে ঘরবাড়ি আর ডান পাশে এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু নদী, একদম নদীর তীরবর্তী গ্রাম। নদীর ওপারে কিন্তু সুবিশাল চর দেখতে পাচ্ছেন, সুবিশাল চর, যেখানে মানুষ গরু ছাগল সহ বিভিন্ন গৃহপালিত পশুগুলো ওখানে চারণ করে থাকেন। আসলে যার কারণে এই গ্রামে অন্যান্য গ্রামের তুলনায় গরু ছাগলের সংখ্যাটা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি। এই যে দেখুন, প্রতিটা বাড়িতে যেন গরুর মেলায় বলা যায়। অনেক বাড়িতেই গরুর হাট, যেখানে 2-4টা গরু পালাই অনেক কঠিন, সেখানে তারা কিন্তু 8টা 10টা 20টা গরু পালন করে থাকে। দেখুন, এই সেই ঐতিহ্যবাহী গণকপাড়া ঈদগাহ মাঠ আমার বামে। এই যে গণকপাড়া ঈদগাহ মাঠ, দেখেন আগে মাঠের বেহাল দশা। আসলে মাঠটা কিন্তু ছিল, এই যে নদীর পাশেই ছিল মাঠটা, কিন্তু মাঠের জায়গাটা কিন্তু নদী খেয়ে ফেলেছে অলরেডি। এখন তারা একটু সরে নতুন জায়গায় মাঠ প্রতিস্থাপন করেছে। এই যে দেখুন, কৃষানি গরু নিয়ে মাঠে বসে আছে। এক হাত দিতে পারে, করে গেলে মুশকিল। শোনা, তুমি যেটি আসো বুঝছো, সেটি তো তোমার যত আপন লোক হোক, তুমি কথা কবা না। এটা আমার এটা একটা গৃহস্থ বাড়ি। আমরা দেখতে পাচ্ছি ছাগল কতটি শুয়ে আছে এবং পুরাতন খেরের পালা। সেই সাথে দেখুন, কৃষানি কিন্তু বাংলাদেশের সোনালী আঁশ পাট ধোয়ার পরে সেটা কিন্তু রোদ্রে দেওয়া হয়েছে শুকানোর জন্য। দেখুন কত সুন্দর। প্রিয় বন্ধুরা, আমরা এখান থেকে রওনা দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছি নদীর মাছ, একজন মাছ ব্যবসায়ী নদীর মাছ নিয়ে এসছে বিক্রি করার জন্য। আমরা নেব কিছু মাছ।
ওজন দিয়ে দেখুক তো, ঠিকই আছে। দর্শক এখানে এই যে চাচা মাছ বিক্রি করতেছে, আমরা আসছি একটু রাস্তার মাথায় কিছু মাছ পাইলাম, দেখি ওটা একটু উঠান তো দেখি চাচা। পাকুলার মাছ তাই না? বাড়ি পাকুলার, ওখান থেকে একটু মাছ নিলাম রাস্তার মধ্যে, নদীর মাছ আসলে খুবই ভালো, একটু উঠান দেখি। কি কি মাছের নামটা কি একটু বলেন দেখি? বাঁশপাতারি আছে, পুঁটি আছে, ইসিয়া আছে, জাউর আছে, বিভিন্ন ধরনের আছে, চান্দা আছে। দর্শক আসলে মাছের নামগুলো শুনলেও আমি দেখাই দিচ্ছি। এই মাছটা খুব রাখলা মাছ, আখলা মাছ। এই মাছটা ছোট, ওই হিসাবে মাছ মেলা কম হয়। কত কম আছে বাবা আপনার? এটা হচ্ছে হলো এই মাছটাই নিলাম, আর এটা হলো ধরেন 250 গ্রাম বেশি। কোনটা এটা? তাই 1 কেজি 200 গ্রাম যায়। আপনাকে মাছ কম দিছে ভাই? না না, আপনার মাছ তো ওটা এই যে উনি মাছ বিক্রি করতেছে, আমরা মাছ নিলাম কিছু। এই যে পলিথিনের মাছটা, নদীর মাছ আসলে পাওয়া যায় না, হঠাৎ করে পেয়ে গেছি তাই নিলাম। এই যে উনিও নিয়ে যাচ্ছে মাছ। প্রত্যেক কেজি মাছ পড়লো প্রায় 100 টাকার মতো। বাজারে যেটা কিনতে গেলে। আচ্ছা দেন, আমরা অনেক দূর থেকে আসছি তো, দেন। এই কাজের জন্য আসিনি, তারপরও সামনে পাইলাম তখন নিয়ে নিলাম। এই ভাই বলবে, এই ভাই এলাকার, উনি বলবে। জানতো না, দেখেন নিল, আপনি হাফ কেজি মাফে নেন। হ্যাঁ, তাই ভালো হবে। কত কত ঘেরা কত ঘেরা বেড়াতে এখন তুলে দেন। হয়নি। আরে বাবু শোনেন চাচা, আপনার চোখের মাপ আমাদের সবার থেকে আলাদা। আপনি যদি বলেন হচ্ছে তাহলে হবে, আর তা না হলে হবে না। আর হচ্ছে কি না হচ্ছে আপনি ইয়েতে বুঝতে পাবেন। একটু ঘিরে দেন, 100 গ্রাম মাছ বেশি গেল। ঘিরে দেন, একটু ঘুরে দেন, একটু হালকা ঘিরে দেন। বাস। দর্শক আমার চাচা পিছনে এই যে মোটরসাইকেল আলা টুপি নিলাম, উনিও নিল একটু মাছ। সাদের মাছ আসলে পাওয়াই যায় না, তো চলি সামনের দিকে। এই যে রাস্তা বেশি ভালো না এবারে। ও দারুণ তো, মাছ ধরছে খুব সুন্দর, বর্ষি নিয়ে বসে আছে, ছোট ছোট পুঁটি মাছ ধরতেছে এই যে বাচ্চাগুলা। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে অমায়িক দৃশ্য, যেগুলা শুধু গ্রামেই সম্ভব। জুম ইন জুম আউট দেখুন। তবে প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু এই গ্রামে আমি সবচাইতে হলস্টেইন ফ্রিজিয়ান গরুগুলো বেশি দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এই যে প্রতিটা ঘরে বাচ্চারা খেলাধুলা করতেছে, প্রতিটা ঘরেই কিন্তু হলস্টেইন ফ্রিজিয়ান গরুর মেলা। এই হচ্ছে এই গরকপাড়া সুবিশাল গ্রাম। এই দেখুন সুবিশাল গ্রাম। এখানকার মানুষ কিন্তু কৃষি নির্ভর, তারা কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে থাকেন। আর এটা যেহেতু সারিয়াকান্দি থানার ভিতরে, চাকরির দিক থেকেও কিন্তু তারা পিছিয়ে নেই। তাদের চাকরির শতকরা হার কিন্তু অনেকটাই বেশি আমাদের এলাকার থেকে। মোটামুটি প্রতিটা পরিবারেই চাকরিজীবী আছেন, সেটা হোক সরকারি হোক বেসরকারি, বিশেষ করে সরকারি চাকরিজীবী। কারণ সারিয়াকান্দি এটা নদী ভাঙ্গন এলাকা নামে পরিচিত, তাই সেখানে কিন্তু সরকারের একটা সুদৃষ্টি এই সারিয়াকান্দি থানার উপরে থাকেই সবসময়। হ্যাঁ, আমরা একটু দেখতে পাচ্ছি বাইসের নৌকা, যেটা এখান থেকে হয়তো বা খুব বেশি একটা দেখা যাচ্ছে না। আমি আসবো
খুব শীঘ্রই বাইসের নৌকাটা দেখার জন্য আপনাদেরকে দেখাবো। নদীর পানি যদিও একদম কমে গেছে, তাই নৌকাটা উপরে উঠে রাখা হয়েছে। ভাসমান পদ্ধতিতে না, ভাসমান না, এটা আসলে শূন্যের উপরে রাখা আছে, খুঁটি দিয়ে। খুঁটির উপরে। এই হচ্ছে গরকপাড়া গ্রামের সর্বশেষ সীমানা আর কি। এখান থেকে অন্য গ্রাম শুরু। এই যে আমরা এখন পোড়াপাইকর গ্রামে পা দিলাম। প্রিয় বন্ধুরা, তীব্র গরম থেকে এখন কিন্তু কিছুটা স্বস্তি মানুষ। এখন যদিও শরৎকাল, তারপরেও গরমের রেশটা যেন কাটেই নাই। আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, ঠান্ডা আবহাওয়া, তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রির ভিতরেই। একদম এবারে পানি না, পাইপের একদম শীত যেন হাতছানি দিয়ে ডাকছে, এমনটাই মনে হচ্ছে আজকের আবহাওয়া দেখে। মনে হচ্ছে শীত খুব কাছে। এই হচ্ছে পোড়াপাইকরের মোড়। এখানে জেল্লার মোড় নামে পরিচিত এটা। এখান থেকে চরপাড়া বাজার 2 কিলো, সারিয়াকান্দি 8 থেকে 9 কিলো। এই হচ্ছে পোড়াপাইকরের রাস্তা। আসলে খুবই সুন্দর, মনে হচ্ছে যেন একদম নতুন রাস্তা। গাড়ি চালিয়েও খুব মজা পাচ্ছি আমরা। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আর লম্বা করতে যাচ্ছি না, এখানে শেষ দিতে চাচ্ছি। আবারও সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।